ওম নমস্তে ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ভগবান যুগাচার্য শ্রীমৎ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ শ্রী শ্রী যুগাচার্যর উপদেশামৃত। তিনি তার সন্তানদেরকে সংঘর্ষকালে কিভাবে সান্ত্বনা দিয়েছেন তারই একটি ঘটনা। জনকও এক সন্তান গুরু মহারাজকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা, মাঝে মাঝে মনে বেশ উৎসাহ থাকে, আনন্দ থাকে, ধ্যান জপ প্রার্থনা খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে যেন সমস্ত কিছু নিতান্ত শুষ্ক নীরস বিরক্তকর বলিয়া মনে হয়। কেমন যেন একটা অস্বস্তিকর ভাব, কিছুই ভালো লাগে না। এইরূপ কেন হয়? তিনি বলছেন, সাধকের অনেক সময় ওই রকম একটা ভাব আসে। ক্ষুদ্র সরিষার মতো সামান্য একটু সদ্ভাব সৎসংস্কার ভেতরে রইয়াছে, তাহা আর কি করিতে পারে? বাহিরে চতুর্দিকে যে বিরুদ্ধ প্রকৃতির লোক, প্রতিকূল ভাব আবহাওয়া, অন্তরে জন্ম জন্মান্তরে পঞ্জীভূত বিরুদ্ধ সংস্কার একটু ভালো হইতে চেষ্টা করিলে সব যেন পিষিয়া মারিতে চায়। সাধক জীবনও ইহা এক বিষম পরীক্ষা। তোমরা কখনো ইহাতে হতাশ হইও না, বিচলিত হইও না। ইহার দ্বারা ভেতরে কতটুকু খাঁটি ভাব আছে তা ধরা পড়ে। জীবনের কতদূর উন্নতি হইল তাহারও ঠিক ঠিক পরিমাপ হয়। সাধকদের নিয়ম নিষ্ঠা, আকুলতা ব্যাকুলতা, বিবেক বৈরাগ্য প্রভৃতি পরীক্ষা করিয়া আবার 2 দিন পরে এই শুষ্কতা চলিয়া যায়। এইরূপ পরীক্ষায় জীবনে যথেষ্ট কল্যাণ হয়। গ্রীষ্মের নিদারুণ দাবদাহের পর যেমন বর্ষার শীতল বাড়িধারা ধরণীকে শান্ত সিক্ত করে, তেমনি এইরূপ নীরস শুষ্কতার পরে সরস সজীব ভাব আসিয়া সাধককে আনন্দময় করিয়া তোলে। জীবনের এক অভাবনীয় পরিবর্তন শুরু হয়। তিনি আবার জিজ্ঞাসা করছেন, সেই সন্তান ভিতরে যখন অশান্তি বেশি আসে, শত চেষ্টা করিয়াও যখন আশানুরূপ ভাব চলে যায় না, তখন মনে হয় এসব আদর্শ যেন আমাদের জন্য নয়। গুরু মহারাজ বলছে, নিজেকে কখনো ছোট ভাবিতে নাই, সাধারণ ভাবিতে নাই। এসব আদর্শ যদি তোমাদের জন্য না হয় তবে কাহাদের জন্য? কাহারা এই আদর্শ অনুসরণ করিবে? তোমাদের মতো ছেলে দেশে কয়টা আছে? সমস্ত জেলায় প্রদেশে খুঁজিলে কয়জন পাওয়া যায়? এই যে হাজার হাজার ছেলে আছে, ইহাদের মধ্যে কয়জন তোমাদের মতো আদর্শ নিয়া চলিতেছে? কয়জন এমনিভাবে জীবনকে গড়িয়া তুলবার জন্য সংগ্রাম করিতেছে? ওসব ভাবকে কখনো প্রশ্রয় দিবে না। তোমাদের মতো ছেলেরই সাধনার বলে জীবনকে মহিয়ান গরিয়ান করিয়া জগৎপূজ্য হইয়াছে। সকলের জীবনেই এইরূপ ভাব আসে। যখন সাধন জীবনে কতক দূরে অগ্রসর হওয়া যায়, তখনই এই সংঘর্ষ আরম্ভ হয়। জীবন যে ক্রমশ উন্নত হইতেছে, এই সমস্ত অশান্তি শুষ্কতা তারই পরিচায়ক। ট্রেনে চলিবার সময় দ্রুতগমনের ফলে যেমন অত্যল্প সময়ের মধ্যে অত্যাধিক স্থানের দৃশ্যসমূহ আমাদের দৃষ্টিগোচর হয়, তেমনি জীবন পথে যাহারা যত দ্রুত বেগে অগ্রসর হইতে থাকে, তাহাদের জীবনেও তত বেশি ঝড় ঝঞ্ঝা বিপদাপদ অসুখ অশান্তি আসে। সাধারণ লোক যাহা সমস্ত জীবন ভরিয়া ভোগ করে, সাধকদের তাহা কয়েক বৎসরের মধ্যেই শেষ হইয়া যায়। জীবনের অগ্রগতির তীব্রতা অনুসারে সংগ্রাম সংঘর্ষের প্রচণ্ডতা বৃদ্ধি পাইতে থাকে। বীর যে সে তাহাতে ভয় পায় না। যখন যে কোনো অবস্থায় আসুক না কেন, সে নির্ভীকভাবে তাহার ভিতর দিয়া পথ করিয়া চলিয়া যায়। যাহার জীবনে কোনো অগ্রগতি নাই, গাছ পাথরের মতো নিশ্চল যে জীবনে, তাহারই কোনো ঝড়ঝঞ্ঝা উপদ্রব থাকে না। তাহা এক স্থানে দাঁড়াইয়া থাকে প্রস্তর মূর্তির মতো। কিন্তু প্রকৃত মানুষের পক্ষে সে জীবন কখনো কাম্য নয়, তাহা মৃত্যুরই নামান্তর। সর্বদা কঠোরভাবে চলিবে, খুব নিয়ম নিষ্ঠায় থাকিবে।
প্রবল বেগে ঝড় বহিতে থাকিল। বৃক্ষ রোয়ার মতো ব্যক্তি যেমন সজোরে বৃক্ষটিকে জড়াইয়া ধরিয়া পতন হইতে আত্মরক্ষা করে, তেমনি সাধনার পথে নানা প্রকার ঝড় ঝঞ্ঝা দেখা দিলেও সাধক তাহার আদর্শ, নিয়ম, অনুশাসন প্রভৃতিকে সজোরে আঁকড়াইয়া ধরিয়া আত্মরক্ষা করিয়া থাকে। ভালো না লাগলেও জোর করিয়া নিয়ম অনুশাসন মানিয়া চলিলে এমন সময় আসিবে যখন জোর করিয়াও আর তাহা ত্যাগ করিতে পারিবে না। তখন আর সাধনার কিছু থাকিবে না। তখন তুমিও তোমার আদর্শ অভিন্ন, তুমিও তোমার আদর্শের প্রতিমূর্তি, জীবন্ত বিগ্রহ। ওম শান্তি শান্তি শান্তি। ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম।